Hello everyone, welcome back to our channel. আমি রনিত, রশিদ ব্লগস। ফাইনালি দ্য ডে আমরা ট্রিপে যাচ্ছি। এতদিন ধরে বলছিলাম, মানে এত ধরো এক মাস ধরে বা সামথিং এরকম টাইমে আমরা প্ল্যান করছি, দেখা করছি আমরা সবাই মিলে। তোমরা ব্লগগুলো দেখেইছো যে আমরা সবাই একসাথে করে করে যাচ্ছি, প্ল্যান করবো কীভাবে যাবো না যাবো, সব টিকিটস বুক করার থেকে নিয়েছি এভরিথিং। এখন আমরা বাসে উঠে গেছি। বাসে উঠার আগে ভিডিও করা দরকার ছিল, করতে পারিনি কারণ তোমরা দেখতে পাবে সিচুয়েশনটা দেখিয়ে প্রচন্ড বৃষ্টি পড়ছে, পুরো বৃষ্টি পড়ে গেছে একদম। আর ওর মধ্যেই আমরা কোনো ছাতা ফাতা সব ব্যাগ ফ্যাগ নিয়ে উঠে পড়েছি বাসে। তো ভীষণ এনজয় করবো সবাই মিলে, সব কিছু তোমাদের শেয়ার করবো। আমরা যেই বাসটায় যাচ্ছি সেই বাসটার ডিটেলসটা দিয়ে দেবো। একদমই, বাসের নাম হচ্ছে স্নেমিতা পরিবহন। এই বাসটা কল্যাণী থেকে, কল্যাণী টু দীঘা আমরা উঠেছি নয়াডি থেকে। আর মেন হচ্ছে যে বাসের অ্যাম্বিয়েন্স দেখেই নাও, একদম মারাত্মক, সিটগুলো বিশাল কমফোর্টেবল, একদমই হেডরেস্টটা খুবই ভালো। আর ইভেন যারা রয়েছে লোকেরা, ক্রিউ মেম্বার্স অফ দ্য বাস, তারাও খুবই হেল্পফুল, সাপোর্টিভ। কল করে কন্ট্যাক্ট করেছিলাম। হ্যাঁ, বাসটা হালকা একটু হয়তো 5 মিনিটের জন্য জাস্ট একটু এদিক ওদিক লেট ফেট ছিল, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট এমনি হ্যাঁ, ক্লিনলিনেস একদম ভালো, এসি পুরো চিল। আর উপরে দেখে নাও লাইটস, পুরো এসি লাগানো রয়েছে। অ্যান্ড সবথেকে বড় কথা হলো, সবথেকে বড় কথা কি মনে পড়ছে না, তাই ছোটো কথা তো বলি, কথা বড় কথা যাই হোক, যে প্রচুর বেশি এক্সাইটেড কি করবো না করবো, মানে সব মাথার মধ্যে একদম ইয়ে হচ্ছে। তো একদম, তো আপাতত আমার সব লাগেজ তো নিয়েছি। লাগেজ সেরকম বেশি কিছু হয়নি, তোমাদের আগে জানিয়েছিলাম ইটস উইকেন্ড ট্রিপ, যারা আমাদের মানুষের ভিডিওটা একদমই আমরা জাস্ট একটা করে ব্যাগে নিয়েছি সবাই। হ্যাঁ, আর বিদার একটু এক্সেস ব্যাগ নিয়ে ফেলেছে। না না, অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়েছে না, একদমই ওইখানে গিয়ে আবার ফটোশুট করবে, এটা হচ্ছে সব থেকে আলাদা ব্যাপার। তো আর সব থেকে বড় কথা হলো, আমরা ওখানে গিয়ে কিন্তু মানে ডিটেলস সব কিছু প্রোভাইড করবো, ব্লগ কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, কী করছি অ্যান্ড। তো এটার অনেকগুলো না হলেও তো 3টে তো পার্ট হবেই। তো তোমরা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে, বেশি বকবক না করে স্টার্ট দি জার্নি। একদমই জার্নি স্টার্ট করে তার সাথে সাথে সবাইকে দেখিয়েও দিই আর একবার। তোমরা বাসটা দেখে নাও, ঠিক এরকম দেখতে, সিটসগুলো বিশাল কমফোর্টেবল। আর তার সাথে সাথে এখানে এবার সবার বন্ধুর সাথে দেখা করিনি, এইখানে দেখে নাও বিতান রয়েছে, বক বক করে যাচ্ছে। এই দেখলে এইখানে, ঠিক এইখানে অঙ্কিত। আর এখানে হলো যে আরেকটা মেম্বার, যে যার সাথে একদমই একবারও দেখা হয়নি আমাদের কারোরই, সে হচ্ছে রাইমা। ওকে, আর এইখানে হলো দেবরিমা। আর রোশনিকে কে না চেনে, সবাই তো চেনে এখানে। আমি না আবার কি বলতে গেলাম বুঝে গেলাম। হ্যাঁ, আমরা কটার বাস ধরেছি সেটাই তো তোমাকে জানাইনি। আমরা 5:55-এর এখানে দেখে নাও, রোশনি একটু সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। আমি আস্তে আস্তে করে বলছি, ও যেহেতু শুনতে না পারি। হ্যাঁ, সকাল সকাল বাস, বল কি বলছিস, কন্টিনিউ করে। 5:55-এর বাস, একদম সকাল সকাল। এমনি তো আমরা জীবনে উঠি না পড়া থাকলে, কিন্তু আজকে আমরা সবাই একদম আগে থেকে রেডি ফেডি হয়ে চলে এসেছি। ও পড়া থাকলে তো ওর তো ঘুমই ভাঙবে না। আর আমি জরিমার বাড়িতে ছিলাম, তার রাতে, কারণ বাড়িটা একদম নৈহাটি স্টেশনের সামনে। আর ভালোই হয়েছে ছিলাম না, বাপির অনেক হেডেক হয়ে যেত আমাকে নিয়ে আসতে বৃষ্টির মধ্যে, অনেক প্রবলেমেটিক। আঙ্কিত ছিল রনিতের বাড়িতে, আর এইভাবে সবাই একে অপরের বাড়িতে ছিলাম আমরা। অ্যান্ড দেন আর কিছু না দেখতে কি বলবো, আমি এই অনেক কিছু ছিল। ফাইনালি একদম ভর্তি আমরা নিয়ে নিয়েছি। কি কি আছে এর মধ্যে দেখা যাক, খাজানা। কালকে আমি নেটটা খুলে সব পড়েছি, আবার রিপ্যাক করে দিয়েছি, কারণ কি নাহলে আবার প্রবলেম হয়ে যেতে পারে না, বাড়িতে হয়তো কিছু ভুলে গেলাম বা ব্যাগে জায়গা হচ্ছে না, তো ভাবলাম হাতে করেই নিয়ে বেরিয়ে। লেস তো আমরা দেখতেই পাচ্ছি, লেস, ট্যাগ লেস, we want sponsorship for this. আর এখানে আমি বিস্কিটও দেখতে পাচ্ছি, হাইড এন্ড সিক। We want a barter collab with hide and seek and lace, इन दोनों का मिश्रण হয়েছে। তো এখানে হাইড এন্ড সিক রয়েছে। ওকে, ডিফারেন্ট ফ্লেভারস। ইয়া, চারটে, এটাই বলছিলাম আমি। এখানে লেস এনে, বাহ বাহ, আলাদাই জার্নি। সব রোতে একটা করে লেস, সকাল সকাল সুন্দর লেস। শোন না, যদি সবার র্যাপার্স বা সামথিং কিছু ফেলতে হয় না, এখানে এটাতে নেটে ফেলে দিবি। ওকে, আর এটা চিকি আছে, আই নো চিকি মিন্স চিট বাদাম। ইয়েস, চিকি মিন্স চিট বাদাম।
চিট তো চিট চিট এটা খেয়ে কি লোক চিট করে? হ্যাঁ, খাওয়ার পরে বুঝবো সেটা। চিট পেলাম না, সবাই জন্য দিয়ে দিয়েছি এক একটা সেটা কিনে, মানে দুজন এখন বেটাচ্ছে চিকি পেপার বোটের, খুব ভালো ইয়াম্মি লাগে খেতে। একদম, এটা আমি বাড়িতে আনিয়ে খাই তো খুব ভালো লাগে। আর তার সাথে হচ্ছে যে এবার সবাইকে সেরকম একটা করে ডিস্ট্রিবিউট করি একটা প্যাকেট। এটা আমি অর্ডার করেছি, সবকটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। কটা পিস আছে? 31 বার্স। তাহলে 5টা করে সবাই পাবে, একটা এক্সট্রা। কারণ কি আমরা ডেড মিল্কের একটা ওটাও নিয়েছি, ওটাতে 1 পিস কম, তো যে উইকটা কম নেবে ও একটা পেয়ে যাবে। বাবা হেভি ক্যালকুলেশন। আর আমরা হ্যাঁ বল বল। আমার ম্যাথসটা মানে শেয়ার। আর আমরা অলরেডি দেখো ব্যারাকপুরে পৌঁছেও গেছি। এই ধর ব্যারাকপুর পৌঁছে গেছি। হ্যাঁ দেখো একটা বাস দাঁড়িয়ে রয়েছে, নিজের মতো কমফোর্টে একদম শুয়েছিল। ও ভাবলো যে আমি হয়তো ব্যাগটা রং করেছি, মানে না একটা বাস না, দুটো বাস। আর দাও ব্যাগ ক্যামেরা দিয়ে রাখি। দেখো তোমরা যেটা ব্যারাকপুর থেকে মানে উঠতে চাও বা ব্যারাকপুরে বাড়ি তারা বা আশেপাশে ব্যারাকপুর থেকে অনওয়ার্ডস তোমরা তখন এটা করতে পারো। কারণ আমি মা বাবা ভাই একবার এসেছিলাম দীঘা থেকে, মানে ওই দিকে আর কি। এটা আরেকটা কথা, আমি ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি। বাবা কতবার ছোটবেলাতে বলে মানে পুরী যতবার গেছি ততবার দীঘা যায়নি, হয়তো পুরী তবে প্রতি বছর যাই, কিন্তু দীঘাও প্রচুরবার গেছি। মানে আমি এদিক ওদিক বাইরে সব জায়গা গেছি, আর এই দীঘা যেটা একদম কাছাকাছি বলতে পারো। আর দার্জিলিংও যাওয়া হয়, মানে হয়নি। 4-5 বার। হ্যাঁ, আর মেন হচ্ছে না দার্জিলিং যাওয়ারটা আমার হলো যে ওটা লাস্ট ইয়ার আমি গেছি, ওটাও ফার্স্ট টাইম, মানে যেটা বিভিন্ন বেঙ্গলে রয়েছে আমাদের ওইসব জায়গায় যাওয়াই হয়নি আমার। একদমই, আমি মানে বলবো মানে লাস্ট ইয়ার এখানে গেলাম, আমরা এখানে আমরা যাচ্ছি এখানে দীঘায়। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, ওটা ধরো এবার যদি বাই চান্স রুটে যদি কিছু চেঞ্জেস হয়, রুটে যদি কিছু চেঞ্জেস থাকে বা কোথাও এদিক ওদিক থেকে ঘোরানো হয়, তাহলে ওটাও বলে দেবো আমরা মিশিয়েও, যেহেতু তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়। এমনি বোর্ডিং পয়েন্টস তোমরা জানতেই পেরে যাবে, বাট বলে রাখবো। এই এখন কোল্ড ড্রিঙ্কস খুলিস না রে। তো এখানে যেরকম বাসটা এখন ঘুরিয়ে দিয়েছে মেন রোডের দিকে, বিডি রোডের দিকে। তো বিডি রোড থেকে এটা সোদপুরের লাইনটা ধরে যাচ্ছে, তো ওইখান থেকে হয়তো পরে গিয়ে ডানলাভ থেকে হয়তো এটা বাসটা ঘুরিয়ে দেবে। তো ব্যাস ভিডিও দেখে কালকে রাত্রিবেলা ভিডিও তো দেখবি। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রিবেলা হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমি মানে বললাম যে আমি দেবরিপার বাড়ি ছিলাম যে আসবো, কারণ বাড়িতে স্টেশনের কাছে এইসব। কালকে ও গেছিলো পার্লারে, তো আমি ওখানে গেছিলাম। আর কি ভুল হচ্ছে, কী করবো, সার্ভিস দিয়েছিল। আমি বেশ চুলটা কাটিয়ে নিই, চুলটা কাটাবো, শুধু চুল কাটাবো, হেয়ারে একটু শ্যাম্পু মাস্ক ফাস্ক সব কিছু করিয়ে দিয়েছি। আমার এখন এত ফ্রেশ লাগছে, এত ফ্রেশ। আমি কতবার বললাম যে করিয়ে বসে থাকিস না, করিয়ে সার্ভিসের চুল পড়ালো না অনেকক্ষণ জোড়ালে। অলমোস্ট আমাদের মানে ওর বাড়িতে ঢুকেছি 11:30টায়, মানে 11টা বেজে আমি কোনো পার্লারে বা কিছু এত লেট অব্দি কোনো সার্ভিস দিতে দেখি 8:30 বন্ধ হয়ে যাবে পার্লার। সেটাই, হ্যাঁ কত তোমরা খেতে গেছো এখানে? হ্যাঁ, আমাদের একদম নিচে ফ্লোরে, নিচের ফ্লোরটাতে মানে স্টাইল ক্রাশ বা ক্রাশ স্টাইল বলে একটা ক্রাশ স্টাইল সেরকম ঠিকই বলেছিস, এরকমই নাম। মানে পার্লার ছিল ওটা। তো যাই হোক, অনেক কথা তো বলে ফেললাম, এবার জার্নিটাকে এনজয় করি। একদমই ঠিক, চলো দেখে থাকবে। উফ, গঙ্গাটা আসছে। সিনেম্যাটিক শর্টস, উফ সেরা। এখন আমাদের বাস কোলাঘাটে এসে দাঁড়িয়েছে। ওইদিকে দেখে নাও, ওই পেছন দিকে হচ্ছে শের পাঞ্জাব ওই দিকটা, আর এইদিকে হচ্ছে আমাদের বাসটা এইখানে। আর হচ্ছে একটু শরীরটা একটু ভালো লাগছে না, ওই একটু যেরকম বাসে একটু ডিসকমফর্ট হয় সেরকমই হচ্ছে। এখানে পেছনে আর্থিত পড়ে যাচ্ছে কি একটা, আর এই একটা কথা কল করছে, কারণ আমি দুজন এখন নিখোঁজ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। আর একটু জলও টিপ করে পড়ছে। তো আর এসি চাপ ভেতরে চিল, মানে এতটাই চিল না, মানে আমাদের বলতে হবে রাস্তায় গিয়ে যে এখানে একটু নামাতে টেম্পারেচার অনেক বেশি একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো এই কারণে। তো
তো দেখি আপাতত যে কী করা যায়, কিছু খাওয়া যায় কিনা। এখানে দেখে নাও দোকানগুলো এইরকম রয়েছে। আর ডাব ফাব যদি হয়, রোশনি যদি খাই তাহলে ওর জন্য কিছু নিয়ে নেবো। আর আখের রস এসব সব কিছু রয়েছে। তো চলো দেখি। এখানে দেখে নাও, এখানে টিভি চলছে অ্যান্ড ভলিউমটা এতটাই আসতে লেগেছে না যে শোনাই যাচ্ছে না ব্যাপারটা। আর এখানে দেখে নাও রোশনি হচ্ছে কি মিষ্টি হবে। আর এই যে সেই মাত্র আমরা বাউলি খেয়েছি। আর রোশনি যেহেতু খাইনি, ওর বাউলি খেতে পছন্দ না, তো তাই জন্যই। আর বাসটা তো জানি না এতটা জ্যামে আটকে যাচ্ছে, আর এত আস্তে আস্তে নিয়ে জানি না কি কতটায় কটায় পৌঁছাবো না পৌঁছাবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে আর তারপরে কথা হচ্ছে। ফাইনালি উই আর ইন দীঘা। এটাই তো লাস্ট। তো আমরা ফাইনালি নেমে গেছি সবাই। আর এরা সবাই ভাবছে যে আমি সেলফি নিচ্ছি, বাট এরকম কিছুই না, আমি ভিডিও করছি এইখানে। তাই জন্য সবাই পোজ দিয়ে আবার দাঁড়িয়ে রয়েছিল। আর এখানে হলো কিছু চিকি যেটা বাকি রয়েছে, এটা ফেরত যখন যাবো রিটার্ন তখন এটা ইউজ হবে। আর বাসটা দেখে নাও, স্নিমটা পরিবহন। এবার আমরা যাই, এখান থেকে একটা টোটো নেবো আমাদের হোটেলের জন্যে। তো ভিডিওটা দেখতে থাকবো, ভিডিও স্কিপ করবে না। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে নিশ্চয়ই। আমি খুব 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 একটা অ্যামেজিং আমরা জায়গায় স্টে করছি, সেইটা একদম ফাটাফাটি দেখতে জায়গাটাকে। আর মারাত্মক সুইমিং পুল থেকে নিচে এভরিথিং রয়েছে। রেজর্ট একটা আমরা বলতে পারো, আমরা রেজর্টেই থাকছি। তো ভিডিও স্কিপ করবে না, দেখতে থাকবে। আর সব পরপর ভিডিওসগুলো সব ডিটেলস পেয়ে যাবে, কোথায় থাকছি, কোথায় খাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, কেমন কি প্রাইসিং রয়েছে সব জানতে পারবে। আর এখানে দেখো, এবার আমরা টোটো নেব, নিয়ে আমাদের রিসর্টে যাবো। এটা কি নিউ দীঘা না ওল্ড দীঘা আমি জানি না। আমার দীঘা, আমরা থাকছি নিউ দীঘাতে। তো চলো রিসর্টে যাওয়া যাক। চলো আমরা এই গাড়িতে যাচ্ছি, 30 টাকা করে পার হেড পড়ছে। আর আমরা একদম জাস্ট আমাদের হোটেলের সামনে একদম নামাবে, 30 টাকা করে পার হেড পড়লো। আমরা যেহেতু 30 টাকা নো 30 টাকা থেকে কম, 25 টাকা আই থিঙ্ক, 25, হ্যাঁ 25 করে। তো এখানে দেখো অঙ্কি দাঁড়িয়ে রয়েছে, আর বাদ বাকি সবাই বেশি বসে গেছে। তো চলো যাই তাদের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। দেখো সবার বাড়িতে কল করতে শুরু। আর এখন আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে দিয়েছে, 25 টাকা করে পার হেড পড়লো এখান থেকে আমাদের। नहीं है 3 किलोमीटर है, फिर भी चलो 3 किलोमीटर जाने में कम से कम ওর হাতে দিয়ে দে, ও সবাইকে একসাথে ক্যাপচার করে না। হাই গো আর চুল লাগাচ্ছিস ওই কোথায়, ওদিকে কোথায়, এইদিকে ও নাকি করছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, বাট এখন আর এইটুকুই ভিডিওটা, এটা আর লং এক্সটেন্ড করব না। এরপর থেকে যেটা দেখবে সেটা একদম ফ্রেশ ট্রেশ হয়নি, ভেতরে যাই অ্যান্ড পরপর রিসর্টটা শো করবো, খাবার দাবার কি কেরম আছে না আছে সব কিছু তোমরা দেখতে পাবে অ্যান্ড প্রচুর ফান হবে আশা করি। এতদূর ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর পরের পার্টগুলো দেখতে কিন্তু ভুলো না। সবাইয়ের তরফ থেকে একবার বাই করে দিই। রনি বাই করে দে। বাই।